নমস্কার, আমি আবারও চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই জবা গাছটি, গাছ ভর্তি ফুল এবং কড়ি। বন্ধুরা, আপনাদের জবা গাছও কিন্তু ঠিক এইরকম গাছ ভর্তি ফুল এবং কড়ি থাকবে তখনই যখন আপনার জবা গাছ সম্পূর্ণ সূর্যের আলো পাবে গাছের মধ্যে। বন্ধুরা, জবা গাছ কিন্তু সূর্যের আলো ভীষণভাবে পছন্দ করে। এইটা আমাদের প্রথমত খেয়াল রাখতে হবে যেন গাছের মধ্যে সরাসরি সূর্যের আলো আসে। দ্বিতীয় যেটা আমাদের খেয়াল করতে হবে, গাছের টবের মিডিয়ার মধ্যে যেন পর্যাপ্ত পরিমাণে খাবার থাকে। যদি খাবার থাকে তবেই কিন্তু আপনার গাছে এইভাবে কড়ি আসবে। আমি আপনাদের আগের ভিডিওতে সম্পূর্ণ দেখিয়েছি যে জবা গাছে কি খাবার দিতে হবে বর্ষার সময়, মাঝে এবং আগে। আপনারা পারলে ভিডিওটি দেখে নিলে আপনারা বুঝতে পারবেন। তৃতীয় যেটা খেয়াল করতে হবে বন্ধুরা, এই বর্ষার সময় জবা গাছের টবের মধ্যে যেন কোনোভাবে জল না জমে, টবের যেন ড্রেনেজ সিস্টেমটা খুব ভালোভাবে থাকে, এটা আমাদের চেক করতে হবে। চতুর্থ যেটা হলো, বর্ষাকালে জবা গাছে ভীষণভাবে পোকামাকড়ের আক্রমণ দেখা যায়। এই পোকামাকড়ের আক্রমণ যাতে না হয়, কেন পোকামাকড় যখনই আক্রমণ হবে আপনার গাছের কচি কচি পাতা এবং ফুলের কড়ি সম্পূর্ণ খেয়ে নেবে আপনাদের এই গাছের পোকাগুলো। এগুলো আমাদের খেয়াল করতে হবে এই বর্ষাকালে এইগুলো। এবার দেখুন বন্ধুরা, এটা আমার আরেকটি জবা গাছের ভ্যারাইটি। যেহেতু আমার বাগানে অনেক ধরনের জবা গাছ রয়েছে, তাই আমি আপনাদের একটা একটা করে দেখাচ্ছি। এই জবা গাছটাকেও দেখাচ্ছি আপনাদের। এই জবা গাছটার মধ্যে অনেক কড়ি এসছে এবং গাছের পাতা দেখে বুঝতে পাচ্ছেন প্রত্যেকটি পাতায় কিন্তু সবুজ এবং চকচকে এবং উজ্জ্বল। এর কারণ কিন্তু একটাই, যেহেতু আমি ভীষণভাবে জৈব সার প্রয়োগ করি, সেই জন্য আমার গাছের পাতা ভীষণভাবে উজ্জ্বল, চকচকে এবং সবুজ থাকে। এবার দেখুন বন্ধুরা, এই যে জবা গাছটি দেখতে পাচ্ছেন, এই জবা গাছটির মধ্যে কিন্তু দেখেছেন গাছ ভর্তি কড়ি রয়েছে এবং সম্পূর্ণ সূর্যালোক পায় এই জবা গাছটির উপরে। তাহলে আপনাদের মাথায় কিন্তু রাখতে হবে, জবা গাছকে এমন জায়গায় আপনাদের রাখবেন সেখানে যেন সূর্যের আলো সরাসরি 6 থেকে 7 ঘন্টা পায়। এমনি সাধারণত আমাদের বর্ষাকালে সেরকম করে সূর্যি মামার দেখা যায় না, কিন্তু যখনই সূর্য উঠবে তখন যেন গাছ সরাসরি রোদ পায়। এই যে দেখতে পাচ্ছেন আমি একটি জল স্প্রে করছি, এইটা হলো একটি জাদুকরি কীটনাশক। এই কীটনাশকটি আমি প্রত্যেকটি গাছের জন্য ব্যবহার করছি, বিশেষ করে জবা গাছে করছি, কারণ জবা গাছে বর্ষাকালে ভীষণভাবে পোকামাকড়ের আক্রমণ হয়, আমরা সকলেই জেনে থাকি। এই সময় বর্ষা গাছের কড়ির মধ্যে দেখবেন জাপ পোকা লাগে, তো লেদা পোকা লাগে। তাই জন্য আমি এই জাদুকরি একটি কীটনাশক তৈরি করেছি। বন্ধুরা, আমি আমার বাগানের নিম পাতা নিয়ে আমি আগের দিন রাত্রে খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে রেখেছি। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন জলের রঙটি, যে আমি ভালো করে জলটি ফুটিয়ে নিয়েছি। এইবার এটাকে দিয়ে আমি একটি জাদুকরি কীটনাশক তৈরি করব এবং এই কীটনাশকটি কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আপনাদের বলবো, আপনারা গাছে স্প্রে করলে আপনাদের কিন্তু যে পোকামাকড়ের আক্রমণ থেকে আপনাদের গাছ রক্ষা পাবে এবং কড়িগুলো একদম সুরক্ষিত থাকবে। যেহেতু আমি একটু ঘরোয়া সার ব্যবহার করি, সেই জন্য আপনাদের এটা বলছি। এই সেদ্ধ যে আমি নিম পাতার জলটি আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। আপনারা কিন্তু অবশ্যই ছেঁকে নেবেন, কারণ যেহেতু এটা আমাকে স্প্রে করতে হবে যাতে স্প্রেয়ারের মধ্যে পাতা না আটকে থাকে, সেই জন্য আপনাকে এটা ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নিতে হবে। এইবার দেখুন, এই যে এই নিম পাতার জলটি বেরো হলো, নিম পাতার জল কিন্তু ছত্রাকনাশক এবং কীটনাশক হিসাবে ভীষণ ভালো কাজ করে, এটা কিন্তু সকলেরই জানা আছে। এবার এই নিম পাতার জলটি নিলাম আমি, নেওয়ার মধ্যে আমি যেটা করব, সঙ্গে নিচ্ছি এই দেখুন, এটা হলো ইনো। এই ইনো কিন্তু কীটনাশক হিসাবে খুব ভালো কাজ করে, তার কারণ ইনোর মধ্যে থাকে সোডিয়াম বাইকার্বনেট এবং সাইট্রিক অ্যাসিড।
যেটা পোকামাকড়ের গায়ের মধ্যে ইনো যদি পড়ে, সঙ্গে সঙ্গে সেই পোকামাকড়গুলো আর অ্যাক্টিভ থাকতে পারে না। তবে যেটা আপনাদের আমি সচেতন করছি, আপনারা কিন্তু ইনো কখনোই বেশি ব্যবহার করবেন না। বেশি ব্যবহার করলে আপনাদের কিন্তু জবা গাছের পাতা বা যে কোনো গাছের পাতা হলুদ হয়ে যাবে। যেহেতু এটার মধ্যে থাকে সোডিয়াম বাইকার্বনেট এবং সাইট্রিক অ্যাসিড, তার জন্য গাছের পাতা হলুদ হয়ে যাবে বেশি যদি আপনারা ব্যবহার করেন। এবার যেটা দেখছেন এটা হলো হেল্পার। এটা কিন্তু এক ধরনের আঠা, যেটা গাছে আমরা যেইটার মধ্যে এটা মিশিয়ে করব, সেই জলটি গাছের পাতার মধ্যে লেগে থাকবে এবং সেটা খুব ভালো কাজ করবে। যদি আপনাদের কাছে না থাকে এটা, আপনারা আপনাদের ঘরের যদি যেই হ্যান্ড ওয়াশ থাকবে, সেই হ্যান্ড ওয়াশ 2-4 ফোঁটা ওর মধ্যে মিশিয়ে দেবেন। এই দেখুন আমি তাহলে নিম পাতা জলের মধ্যে দিয়েছি অল্প করে ইনো এবং সঙ্গে দিয়েছি এইটা হলো হেল্পার। এইবার এটাকে নিয়ে আমি একটি ফানেল নিলাম। এই ফানেলের মধ্যে দিয়ে এই জলটিকে এই বোতলের মধ্যে এইভাবে আমি ঢেলে দিচ্ছি, যাতে আমার জলটি একটু নষ্ট না হয়। কারণ আমার যেহেতু বাগানে অনেকগুলি গাছ রয়েছে এবং এই যে আমি জাদুকরি কীটনাশকটি তৈরি করেছি, এটা কিন্তু আপনারা প্রত্যেকটি গাছের জন্য ব্যবহার করতে পারবেন, শুধু জবা গাছের নয়, প্রত্যেকটি গাছের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন। আরেকটি যেটা কথা বলছি, এর মধ্যে সঙ্গে কিন্তু আপনারা কোনো জল মেশাবেন না, সরাসরি এইভাবে আপনারা আপনাদের গাছের মধ্যে স্প্রে করবেন। জল মেশালে তাহলে কিন্তু এটার কোনো উপকারিতা হবে না, আপনি যেই জন্য এটাকে তৈরি করেছেন সেটা কোনো আর কাজে লাগবে না। আমি এরকম দেখুন সরাসরি আমি গাছের মধ্যে এইভাবে স্প্রে করছি। বিশেষ করে যেটা আমি করছি, জবা গাছের কড়ির মধ্যে আপনারা খেয়াল করে দেখবেন কালো কালো জাপ পোকা বাসা বাঁধে। আপনারা যদি খুব ফোর্সে সেই কড়িটার উপরে স্প্রে করেন, দেখবেন সবগুলো পোকাগুলো সে মরে গেছে। যেহেতু ইনো দেওয়া আছে সঙ্গে নিম পাতার জল, সুতরাং পোকাগুলো একটাও অ্যাক্টিভ থাকবে না। এই স্প্রেগুলো, এই যে আমি জাদুকরি কীটনাশকটি তৈরি করেছি, এটা কিন্তু প্রত্যেক সপ্তাহে আপনাকে ব্যবহার করতে হবে। যেহেতু বর্ষাকাল, আর যেদিন বৃষ্টি হবে না, বৃষ্টির ফাঁকে আকাশ দেখে আপনারা বুঝতে পারবেন যে কোন সময় বৃষ্টি হবে কি হবে না, এটা তো আমরা এখন মোটামুটি বুঝতেই পারছি। তখন আপনারা এটাকে এইভাবে গাছের মধ্যে স্প্রে করবেন। এটা আপনারা কিন্তু বেগুন গাছে, লঙ্কা গাছে, এই দেখুন আমি কিন্তু ঢেঁড়স গাছেও দিয়েছি। আমার যে ফল গাছ একটা ছিল সেই গাছের মধ্যে আমি এইভাবে স্প্রে করেছি। বন্ধুরা এটা কিন্তু দেখুন বিনা খরচেই আপনারা তৈরি করতে পারবেন, কোনো খরচ নেই। নিম পাতা তুলে নিয়ে এসে, আর ইনোর দাম হয়তো 1 টাকা থেকে 2 টাকা হয়তো হবে, একটুখানি মিশিয়ে যদি এই ঘরোয়া সারটি আপনারা প্রত্যেক সপ্তাহে আপনাদের বাগানের গাছের মধ্যে স্প্রে করেন, তাহলে দেখবেন আপনাদের গাছের কড়িগুলো একদম সুরক্ষিত থাকবে, আর গাছের পাতা এবং কড়ি ফুল সবকটাই ভালো থাকবে। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু বারবার করে কড়িগুলোকেই দেখছি, এবং গাছের পাতাগুলোকে কিন্তু আপনারা উল্টে উল্টে দেখবেন, পাতার নিচে যে লেদা পোকা থাকে সেগুলোকেও আপনারা এইভাবে স্প্রে করে করে এরকম সরিয়ে দেবেন। আর এটা চেষ্টা করবেন যেদিন রোদ উঠবে সেদিন দিতে, অতিরিক্ত রোদ থাকলে কিন্তু দেবেন না, একটু সকাল সকাল দিলে আপনাদের খুব ভালো হয়। নাহলে সন্ধ্যের পরে আপনারা অবশ্যই স্প্রে করবেন। সন্ধ্যের সময় স্প্রে করলে সবচেয়ে ভালো আপনারা কাজ পাবেন, মানে বিকেলবেলা আমি বলতে চাইছি। তাহলে দেখবেন সূর্যের আলো যত কমতে থাকে এই কীট মানে পোকামাকড়গুলো তত বেশি অ্যাক্টিভ হতে থাকে। লেদা পোকা, জাপ পোকাগুলো তারা গাছের পাতাগুলো খেতে শুরু করে দেয়। সুতরাং সন্ধে যখন লাগবে তখন আপনারা ব্যবহার করতে পারেন, নাহলে সকালবেলা 7টার মধ্যে যদি ব্যবহার করেন, তাহলে দেখবেন আপনাদের গাছের কড়িগুলো এবং গাছের ফুলগুলো এবং গাছের পাতাগুলো সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। বন্ধুরা তাহলে আমার এই ঘরোয়া জাদুকরি কীটনাশকটি ভিডিও আপনাদের সকলের কেমন লাগলো আমাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, এবং এই ভিডিওটি শেয়ার করুন অন্য বন্ধুদের মাঝখানে। আজ তাহলে আমি আসি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাগান নিয়ে মেতে থাকবেন। আর এই সময় খেয়াল করবেন যেন টবের মিডিয়াতে বেশি জল না জমে,
বেশি পোকামাকড় না লাগে, ফাঙ্গাসের আক্রমণ হয়, ফাঙ্গিসাইড মাঝে মাঝে স্প্রে করবেন। গাছের মধ্যে যেন ঠিকঠাক মতন রোদ আসে কিনা এসব টুকটাক খেয়াল কিন্তু করতে হবে আমরা যারা বাগান করি, আমাদের সকল বাগানীদের জন্য। বন্ধুরা, আজ তাহলে আমি আসি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাগান নিয়ে মেতে থাকুন। চললাম, টাটা। চ্যানেলটাকে কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন এবং মাঝে মাঝে এরকম পাতা উল্টে দেখবেন, যাতে এখানে দেখুন আমার এই মাঝেও কিন্তু পোকা এসে গাছের পাতা খেয়ে নিচ্ছে। এই ছোট ছোট কাজগুলো কিন্তু অবশ্যই আপনারা খেয়াল করবেন। বর্ষাকালে এগুলো কিন্তু আমাদের দেখাটা খুব জরুরি বন্ধুরা। এই সময় খুব যত্ন করতে হয় গাছের অন্যান্য ঋতুর থেকে।